ওয়ারিশ সম্পত্তি কিনতে অনেকেই আগ্রহী হন, কারণ এমন জমি অনেক সময় তুলনামূলক কম দামে পাওয়া যায়। কিন্তু এখানে লুকিয়ে থাকে সবচেয়ে বড় ঝুঁকি, কারণ ওয়ারিশদের জমি কিনতে গেলে সামান্য ভুলেও পরে পুরো জমি নিয়ে বিরোধ শুরু হতে পারে। প্রথমে বুঝতে হবে, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তি সাধারণত একাধিক ওয়ারিশের মধ্যে ভাগ হয়ে যায়। এখন যদি সেই জমির একজন ওয়ারিশ এসে পুরো জমি বিক্রি করতে চায়, তাহলে সেটি খুবই ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ তার নিজের অংশ যতটুকু, আইনগতভাবে সে সাধারণত ততটুকুই বিক্রি করতে পারে, পুরোটা নয়। এখন অনেক ক্রেতা ভুল করেন, তারা ভাবেন বড় ছেলে বিক্রি করছে, সমস্যা কি? কিন্তু পরে দেখা যায় অন্য ভাই বোন, মা, স্ত্রী বা সন্তান এসে বলছে এই জমিতে আমাদেরও অংশ আছে। তখন শুরু হয় ঝামেলা, দখল, বিরোধ, এমনকি মামলা। তাই ওয়ারিশ সম্পত্তি কিনতে গেলে প্রথমে দেখতে হবে মৃত ব্যক্তির ওয়ারিশ কারা কারা। তারপর নিশ্চিত হতে হবে সব ওয়ারিশ বিক্রিতে সম্মত কিনা। সম্ভব হলে সব ওয়ারিশকে একসাথে নিয়ে দলিল করা সবচেয়ে নিরাপদ উপায়। এর পাশাপাশি ওয়ারিশ সনদ, খতিয়ান, নামজারি পর্চা, জমা রেকর্ড সব যাচাই করতে হবে, কারণ কাগজে যে নাম আছে বাস্তবে সেই হিস্সা ঠিকভাবে ভাগ হয়েছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। সবচেয়ে জরুরি কথা হলো, ওয়ারিশ সম্পত্তি কম দামে পেলেই লোভে পড়বেন না, কারণ আজ সস্তা মনে হলেও পরে যদি মামলা লাগে, তাহলে সেই জমি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে।